কেমন আছো বন্ধুগণেরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নন্দীগ্রামে অষ্টমগিরি, যার সোশ্যাল মিডিয়ায় নাম থুয়েছে নষ্টাগিরি মেয়ে ছেলে, ওই মেয়েটাকে ফের শিক্ষা দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় দেখা পাচ্ছি ও খুব বার বেড়েছে। কেন বলো দেখিনি? মানুষকে খুব হুমকি দিচ্ছে, ঠেট দিচ্ছে। কিভাবে ঠেটটা দিচ্ছে আগে ওর কথাগুলো তোমরা শোনো, তারপরে ওর আজকের এই ভিডিওর মাধ্যমে ওর আচ্ছা মতন শিক্ষা দেবো। ওর কথাগুলো আগে তোমাদের শোনাচ্ছি, শুনুন। প্রত্যেক মাসের শেষে লক্ষ্মী ভান্ডারটা যেমন সসম্মানে তুমি হাত দিয়ে তুলে নিয়ে আসো বোতামটা টিপে, ঠিক সেভাবে 26 সালে তৃণমূল কংগ্রেসের বোতামটা টেপো, কেমন? নাহলে মনে 2021 সাল টু 26 সাল 5 বছর 60,000 টাকা। বুঝতে পেরেছেন তো কি বোঝাতে? বন্ধুরা, ওর কথাগুলো তোমরা শুনতে পেয়েছো, ভালোভাবে বুঝতে পেরে গেছো মানুষকে কিভাবে ঠেটটা দিচ্ছে, হুমকি দিচ্ছে। ভোট ওই পার্টি দিতে হবে। আরে অষ্টমগিরি শোন, আমিও টিএমসি পার্টি করি, আমার বাবারা না টিএমসি পার্টি করে। টিএমসি পার্টির পেছনে আমরাও বিশাল হারে খাটি, কিন্তু মানুষকে না আমরা এইভাবে ঠেটটা দিই না বা হুমকি দিই না। বুঝতে পেরেছিস? তুই হুমকি দিচ্ছিস তোর স্বার্থের জন্যে। তুই যে ভোটে দাঁড়িয়ে জিতেছিস, তুই কোন কাজটা করেছিস? সব টাকা পয়সা নিয়ে তোর পকেটে ঢুকেছিস, নন্দীগ্রামের লোকরাই হামেশাই বলে। আর তুই এমন একটা বাজে মেয়ে, তোর হচ্ছে কি বলে দেখিনি, তোর রক্তের দোষ আছে, তোর জন্ম খারাপ। বিশেষ করে আমি বলছি, কেন বল দেখিনি? তুই এমন ধরনের একটা মেয়ে নয়, মানুষকে হুমকাস দিয়ে তার চমকে তার ভোটটা তুই আদায় করিস। এই ধরনের মেয়ে তুই হচ্ছে একটা গুন্ডা। গুন্ডা বাহিনীরা যারা কি সাধারণ মানুষের উপরে অত্যাচার করে, তুই সেরা কি মানুষের উপরে অত্যাচার করতেছি। তাদের ব্যক্তিগত ভোট, তারা যাদের ভালো লাগবে তারা তাদের ভোটটা দেবে। বুঝতে পেরেছি অষ্টমগিরি? মানুষকে এরা কি হুমকি দিয়ে ভোট আদায় করা যায় না। তোদের মতন কিছু মানুষ আছে বলে আজকের মমতা দি না আস্তে আস্তে ধ্বংসর পথে চলে যাচ্ছে। তোদের মতন কিছু বেঈমান আছে বলে। তোরা হচ্ছে একটা বেঈমান। মানুষকে কি দোষ দেবো? তুই তো হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। তুই বেঈমান না হলে মানুষকে রাজ দিস, মানুষকে ভয় দেখাস। আরে তুই তো এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলিস সনাতন ধর্মের লোকেরা কুলাঙ্গার। আরে তুই কি প্রকৃত সনাতন ধর্মের মেয়ে? তুই তো সনাতন ধর্মের মেয়ে না। তুই যদি সনাতন ধর্মের মেয়ে হতি, সোশ্যাল মিডিয়ায় লিখতে পারতি না সনাতন ধর্মের লোকেরা কুলাঙ্গার। কি বলেছিস শুনতে পেয়েছিস? তুই কি বলদিনি সবচেয়ে বড় একটা হচ্ছে দুশ্মন মমতা দির। কী ধরনের মেয়ে বল দেখিনি? সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের উল্টোপাল্টা করিস না, সোশ্যাল মিডিয়ায় লোকজন তোকে কি বলে জানিস? 12 ভাতারি মেয়ে। তুই তো এখন তো বিয়ে থাওয়া করিসনি, ছেলের মর্ম তুই কি বুঝবি? সাধারণ বাড়ির লোকজনদের মর্ম কি বুঝবি? সংসারের ধর্ম তুই কি বুঝবি? তো সোশ্যাল মিডিয়ায় দুবেলা খালি ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভোট দাও করে এইভাবে করে বেড়াস। মানুষকে ভালোবাসতে শেখ, মানুষের পাশে যে দাঁড়া, তবে না তোকে ভালোবেসে ভোটটা দেবে। এইভাবে ভোট আদায় করা যায় না। বুঝতে পেরেছি অষ্টমগিরি? আর তোর নিয়ে ভিডিও করার আমার ইচ্ছা ছিল নি। এই ভিডিওটা আসার পরে তোর জবাব দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। তোর মতন 12 ভাতারি মেনে আমি সোশ্যাল মিডিয়ায় আমার দর্শকদের দেখাতে চাই না। বুঝতে পেরেছি অষ্টমগিরি? আর তুই ভালো হ, ভালো হওয়ার চেষ্টা নে। বেশি বার বাড়িস নি। বেশি বার বাড়লে করবে জানিস সাধারণ পাবলিকরা ওপর থেকে লাথি মেরে নিচে ফেলে দেবে। সেটা সাধারণ মানুষের ক্ষমতা আছে, এইটুকুনি ভেবে রাখবি। বুঝতে পেরেছি অষ্টমগিরি? বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। এই বাজে মেয়েটার নিয়ে ভিডিও করতে আমার ইচ্ছা নেই। ভিডিওটা এইখানটায় শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি ভিডিওটা দেখো, ইউটিউব চ্যানেলটা একটু সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম।